ওয়া হুয়াল আজিজুল গফুর। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের স্মরণ রাখা উচিত। প্রথমে আল্লাহ হায়াতের কথা বলেন নাই, প্রথমে বলছেন মৌতের। তোমরা মৌতকে স্মরণ করো, হায়াত তো দিয়েই দিছি। এখন মৌত প্রতি মুহূর্তে তোমাদেরকে ছায়ার মতো অনুসরণ করতেছে। আমার যখন হুকুম হয়ে যাবে তখন তোমাদেরকে বিদায় নিতেই হবে। তবে আমি এমনি এমনি পাঠাই, তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে তোমাদেরকে পরীক্ষা করো। আমার বান্দা হিসেবে কারা আমাকে ভয় করে, আমার মকবুল এবং হাসান আমি করব, আমি সেটা দেখতে চাই। এই মকবুল আর হাসান গুলামিটা কি? আল্লাহ তাআলা কালামে হাকিমে যত হুকুম নাযিল করেছেন এগুলা মানা, আর যতগুলা আল্লাহ তাআলা নিষেধ করেছেন সেগুলা ত্যাগ করা। এখন এটা আমরা পাবো কিভাবে? কালামে হাকিমে পাবো, কিন্তু কালামে হাকিমে কয় রাকাত নামাজ ফরজ তা তো নেই, কয় ওয়াক্ত ফরজ সেটা আছে, রাকাতের কথা তো নাই। সেটা এইটা পাওয়া যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে যে সবক দিয়েছেন ওই জায়গাতে। কাজে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সালাত ওইভাবে আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। নিজের দিকে ইঙ্গিত করে বলেছেন। আমরা দুর্বল গুনাহগার মুমিন, আমরা নিশ্চয়ই স্বীকার করবো যে আমরা সেই হক আদায় করে সালাত আদায় করতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে সেই হকটা বোঝার এবং তার আলোকে আদায় করার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। এখন নামাজে আমরা আল্লাহকে মানি, সমাজে মানবো কিনা? সমাজে তো মানা লাগবে না, ওখানেও লাগবে, অবশ্যই লাগবে। শর্ত একটা, যদি আমি ইমানদার হই। আর যদি কেউ বেঈমান হয়, কাফের হয়, মুশরিক হয়, সে মানবে কি মানবে না এই ফয়সালা আসরের দিন আল্লাহর সাথে তার হবে। কিন্তু যিনি বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই কথাগুলো যিনি বলবেন তাকে কোরআনের সব পাঠতে হবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, দমক দিয়ে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব তোমাদের জন্য নাজিল করেছি তোমরা কি তার কিছু মানো আর কিছু তাকফির করো, অস্বীকার করো? ধমকের আয়াত এটা। এরপরে আল্লাহ বলতেছেন, তাহলে এমন যদি আচরণ করো, স্মরণ রাখো দুনিয়া আমি তোমাদেরকে চরমভাবে অপদস্থ করবো, দুনিয়া আমি বেইজ্জত করবো, আর আখিরাতে ইলা আশাদ্দিল আযাব, সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য আমি ঠিক করে রাখবো। তাহলে কি হলো রে ভাই? আমি মসজিদে এসে নামাজ পড়লাম, কষ্ট করে 1 মাস রোজা রাখলাম, 30 দিন হোক আর 29 দিন হোক, আল্লাহ যদি সেই পরিমাণ নেশাব পরিমাণ মাল দেন তাহলে হজও করলাম, আবার যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে যাকাতও দিলাম, কিন্তু আল্লাহর কোরআনের সব কিছু মানলাম না। এগুলো আমার পছন্দ, এগুলো আমি মানলাম, যেটা আমার পছন্দ না সেটা আমি মানলাম না। এরা হইল সত্যিকার অর্থে সর্বহারা। এরা দুনিয়াও হসরা, আখিরাতে হসরা, এদের কোনো জায়গায় কোনো পাওনা নেই। দুনিয়া কিছু কিছু মানে এই জন্য ভয়ে ভয়ে সব কিছু খায়ও না, নেয়ও না। আবার ওই যে আল্লাহকে মানে নাই আসল জায়গায়, সেই জন্য আল্লাহ বলতেছেন আখিরাতে দিন কঠিন শাস্তিতে ফেলে দেব। তাইলে এদের থাকলোটা কি? এরাই তো আসলে সর্বহারা। আল্লাহ যেন এই সর্বহারা থেকে আমাদেরকে বাঁচান। আমরা যেন কোরআন বুকে নিয়ে বাঁচতে পারি, আমরা যেন কোরআন বুকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আমরা যেন ইয়ামুল তানাদে, ইয়ামুল জাযায়, ইয়ামুল ফাসল, আল্লাহ তাআলার দরবারে কোরআন বুকে নিয়ে কোরআনকে সাক্ষী করে আমরা যেন দাঁড়াতে পারি। যদি এটা আমরা পারি, ইনশাআল্লাহ দুনিয়ায় আল্লাহ আমাদেরকে সম্মান দিবেন এবং আখিরাতে আল্লাহ আমাদেরকে অসম্মানী থেকে বাঁচাবেন। আজকে ঈদের দিনে আল্লাহ যাদেরকে বেগুনাহ মাসুম বাচ্চাদের মতো ধুইয়া পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ যেন আমাদের কিসমতে সেটা লেখে দেন। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন অথবা অভিশাপ সমর্থন করেছেন, যেটা হযরত জিবরিল আমিন
আল্লাহ রাসূল খুতবা দিবেন, মিম্বরে এক পা দিয়েছেন, বলছেন আমিন। দ্বিতীয় পা দিয়েছেন, আমিন। তৃতীয় পা দিয়েছেন, আমিন। সাহাবীরা জিজ্ঞেস করছেন, হে আল্লাহ রাসূল, জীবনে তো আরো বহুবার আপনি এরকম খুতবা দিয়েছেন, কিন্তু আজকে যা করলেন এটা তো আমরা কখনো দেখিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে শুনো, আমি যখন প্রথম পা দিই, জিবরিল আমিন এসে আমাকে সালাম দিয়ে বললেন যে ওই লোক ধ্বংস হোক যে তার জীবনে বৃদ্ধ মাতা পিতাকে পেল অথবা কমপক্ষে একজনকে পেল, কিন্তু মন মনে তাদের খেদমত করে জান্নাত ঠিক করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দ্বিতীয় তখন পা দিলাম, তখন বললো, হে আল্লাহ রাসূল, ওই লোকও ধ্বংস হোক জীবনে পুরো রমজান মাসের হায়াত পেল, কিন্তু আল্লাহর কাছ থেকে গুনাহগারের খাতার নাম কাটাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। আল্লাহু আকবার। কত বড় কথা! পুরো মাস রোজা রাখলো কিন্তু তার নাম কাটা করলো না ওখান থেকে। তৃতীয় হলো তারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে কিন্তু শুকরিয়া আদায় করবে না। যা ছিল আল্লাহ তাআলা এই নিয়ামত পেয়েছি, ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, জান্নাত জাহান্নামের রাস্তা চিনেছি, তার প্রতি শ্রদ্ধা দেখাইয়া সম্মান দেখাইয়া দরুদ পড়লো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। দেখেন, 3 জায়গায় জিবরিল আমিন দোয়া করেছেন আর আল্লাহ রাসূল আমিন বলেছেন। সেই 3 জায়গার একটা হচ্ছে রমজান মাস। আমরা যেন সেই পোড়া কপাল না হই। আল্লাহ যেন তার মায়া, মাবরুর, আবরার গোলাম বান্দীদের মাঝে আমাদেরকে যেন নামগুলা লিখে দেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। কথাগুলো বললাম তো, আল্লাহ যেন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান। আমিন। আমি দোয়া করি আল্লাহ যেন আমার সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান। আমিন। আমার এই আলোচনায় যদি কোনো ত্রুটি হয়, আমার মাহবুব আমাকে ক্ষমা করুন এবং সকলের স্মৃতি থেকে আল্লাহ এটা দূর করে দিন এই অংশটা। আর যা কিছু মাহবুবের পছন্দ হয়েছে তার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ তাআলা সবাইকে আপনাদের হায়াতে, সিহাতে, ইজ্জতে, আমলে, ইলমে, রিজকে বারাকা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।